আমরা চালু করছো আমরা অনেক সময় বিভিন্ন জিনিসকে উপস্থাপন করতে পারি না শুধু মানেটা না জানার কারণে। দেখেন এই যে অনেক জায়গায় থাকে না ওয়াজ, থাকে কি থাকে না? আবার অনেক জায়গায় থাকে না ওয়াজ এ, থাকে কি থাকে না? আমরা এই জিনিসটাই শিখবো, ওয়াজ আর ওয়াজ এ কখন কিভাবে হবে, তাই তো নাকি? দেখেন এই ওয়াজ মানে ছিল, ওয়াজ মানে ছিল একজন বা একটি, এরকমটা হবে। এই ওয়াজ মানে হলো অবস্থা, কি বুঝাবো? আর এই ওয়াজ এ মানে কি বুঝাবো? পেশা। কার অবস্থাটা কার হবে? সাবজেক্টের। পেশাটা কার হবে? অবস্থা বলতে আমরা কি বুঝি? অ্যাডজেক্টিভ যখন করছিলাম তখন শিখছি না অবস্থা মানে কি? দোষ গুণ এগুলোই তো বুঝাবে, যে কোনো একটা পরিবেশ বুঝাবে, তাই তো? যেমন ধরেন আমি যদি বলি আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। আমি যদি বলি আই ওয়াজ সিক, আমি কি ছিলাম? দুর্বল ছিলাম, তাই তো নাকি? আমি যদি বলি আই ওয়াজ পোর, আমি গরিব। আমি যদি বলি আই ওয়াজ রিচ, বোঝা গেছে? তার মানে অবস্থাটা প্রকাশ পাচ্ছে কি পাচ্ছে না? আবার এখানে দেখেন পেশা যদি হয় সেক্ষেত্রে কি হবে? আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি কি ছিলাম? আই ওয়াজ এ ডক্টর। এখন এটাকে কিন্তু আমরা নর্মালি সবসময় এ বলি, এটাকে এ বলা যাবে না, এটাকে কি বলতে হবে? আ বলতে হবে। তাহলে আই ওয়াজ আ ডক্টর, আই ওয়াজ আ স্টুডেন্ট, বিজনেসম্যান, বিভিন্ন কিছু উপস্থাপন করতে পারি, তাই কিনা? যদি এরকমই হয় তো আপনারা একটু মনে করে দেখেন তো, এম আছে না? এম মানে কি রে? ওই হ্যাঁ, আবার এম এ সেম জিনিস না? এটা কি হবে? অবস্থা বুঝাবে। আই অ্যাম ইল, আই অ্যাম সিক, আই অ্যাম গুড, আই অ্যাম ব্যাড, তাই তো? বুঝাতে পারি নাই? আবার দেখেন এম যদি হয় আই এম এ টিচার, আই এম এ বয়, আই এম এ গার্ল, এভাবে বলবো না? বুঝা গেছে তো? এবার আরেকটা জিনিস আছে, এই যে উইল আছে না? উইল, আবার উইল বি আছে না? হ্যাঁ আছে কি নাই? এই উইল মানেও কি? অবস্থা। আর উইল বি মানে কি? তাই আমরা বলি না আই উইল বি আ ডক্টর, বলি কি বলি না? আই উইল বি আ ডক্টর, আই উইল সিক, আমি দুর্বল হতে পারি, আমি দুর্বল হতে। ব্যাপারটা তো এরকম, বুঝতে পেরেছো না? বোঝেন নাই? কোনো ভুল হবে এগুলোতে? কাট কাট কাট।